নমস্কার বন্ধুরা, আপনি কি ইউপিআই থেকে প্যান কার্ড কারেকশন করতে গিয়ে অবজেকশন দেখছেন? কেন এই অবজেকশন আসছে আর কীভাবে খুব সহজেই ঠিক করবেন? আজকের ভিডিওতে পুরোটা জানাবো। ইউপিআই থেকে প্যান কার্ড কারেকশন করলে বিভিন্ন কারণে অবজেকশন আসতে পারে, যেমন হচ্ছে ডকুমেন্ট পরিষ্কার না হওয়া বা নামের স্পেলিংয়ে মিসম্যাচ থাকলে, অথবা সিগনেচার মিসম্যাচ, ফটোর সমস্যা বা ডেট অফ বার্থ বা জেন্ডার সমস্যা হলেও অনেক ক্ষেত্রে। আর অবজেকশন এলে আপনি কীভাবে সমাধান করবেন? প্রথম স্টেপ হচ্ছে, কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে। প্রথম স্টেপ হলো অবজেকশন মেসেজ ভালো করে পড়ুন। ইউটিআই সাইট বা এসএমএস লেখা থাকে ঠিক কোন কারণে অবজেকশন হয়েছে, সঠিক ডকুমেন্ট আবার আপলোড করুন। এবং কীভাবে এই প্রসেসিংটা হবে আমি সম্পূর্ণটা দেখাবো। তো এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শামীম অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে জানাই স্বাগত। আমার ভিডিওতে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, এবং এইরকম হেল্পফুল ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সর্বপ্রথম আপনাকে একটি জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আপনার ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার যে কোনো একটা ডিভাইস থেকে জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে আপনাকে কম্পোজ সিলেক্ট করে এখান থেকে ইউটিআই কোম্পানিকে আপনাকে একটা মেল করতে হবে। তো মেলটা কীভাবে করতে হবে সম্পূর্ণটা দেখুন। প্রথমে যে টু দেওয়া আছে ওখানে আপনাকে লিখতে হবে UTIITSL.GSD@UTIITSL.com। টু এর জায়গায় আপনাকে প্রথমে এটা দিতে হবে। তারপরে সাবজেক্টের জায়গায় যেটা দেওয়া হচ্ছে মার্ক ফর ভেরিফিকেশন, এটা দেবেন। তারপর নিচে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। এবার অ্যাপ্লিকেশনটা কীভাবে লিখতে হবে এবার পুরোটা দেখে নিন। প্রথমে লিখবেন টু দ্য ম্যানেজার UTIITSL, তারপরে দেবেন সাবজেক্ট মার্ক ফর ভেরিফিকেশন, নিচে লিখুন ডিয়ার স্যার ম্যাডাম। নিচে দেখুন লেখা আছে আই ইনফর্ম ইউ দ্যাট আই অ্যাম। এখানে যার নামে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করেছে তার নামটা দেবেন। তারপরে যে সন অফ, ছেলে হলে সন অফ হবে বা মেয়ে হলে এখানে ডটার অফ হবে, বাবার নাম দেওয়ার পরে ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্টে ঘরগুলো মানে পূরণ করতে হবে। তারপরে আপনার বাকি কুপন নম্বর যেটা দেওয়া আছে, কুপন নম্বরটা যে অ্যাপ্লিকেন্ট করা আছে সেই অ্যাপ্লিকেন্টের কুপন নম্বরটা দেবেন। এরপরে আপনার কোন কোন কারণের জন্য অবজেকশন এসছে এবং সেগুলো অ্যাড করছেন সেগুলো এখানে মেনশন করতে হবে। যেমন এখানে ডেট অফ বার্থের অবজেকশন এসেছিলো, এই জন্য ডেট অফ বার্থের জন্য আধার কার্ড দেওয়া আছে এবং বাবার নামের জন্য দেওয়া আছে রেশন কার্ড। এইভাবে মেনশন করে দিতে হবে এবং নিচে যে লাইনটা দেওয়া আছে একইভাবে লিখে দিতে হবে। অ্যাপ্লিকেশনটা পুরোপুরিভাবে সম্পূর্ণ লেখা হয়ে গেলে আরেকটু কাজ আছে। তো এখান থেকে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। এখানে যে অ্যাপ্লিকেশনটা করা হলো এই অ্যাপ্লিকেশনটা সেমভাবে কপি করে প্রিন্ট আউট করে নিতে হবে এবং অ্যাপ্লিকেন্টের কাছ থেকে সাইন করে নেওয়ার পরে ওর সাথে অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা আছে এবং এর সাথে আধার কার্ড, সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো এর সঙ্গে অ্যাড করতে হবে। তো কীভাবে অ্যাড করবেন সেই প্রসেসটা এবার দেখাচ্ছি। সাপোর্টিং ডকুমেন্টগুলো একটা ফাইলের মধ্যে রেখে দেবেন এবং সেগুলোকে একটা পিডিএফ করতে হবে। তো পিডিএফটা কীভাবে করবেন দেখে নিন। প্রথমে গুগল ব্রাউজারটা ওপেন করবেন এবং লিখবেন জেপিজি টু পিডিএফ, এবং এটা লেখার পরে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যে অপশানটা আছে কনভার্ট টু জেপিজি টু পিডিএফ, এখানে ক্লিক করার পরে প্রথম ওয়েবসাইটটি খুলে যাবে। এখান থেকে সিলেক্ট জেপিজি এবং এখান থেকে আপনার যে অ্যাপ্লিকেশন কপিটা এবং যে সাপোর্টিং ডকুমেন্টগুলো আছে সেগুলো একসঙ্গে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর ওপেন করলেই এখান থেকে দেখতে পাবেন ডকুমেন্টসগুলো কনভার্ট টু পিডিএফ করলেই এটা পিডিএফে কনভার্ট হয়ে ডাউনলোড হয়ে যাবে। আমার যেহেতু কনভার্ট হয়ে ডাউনলোড করা আছে তো আমি আর করলাম না, আমি সরাসরি পিডিএফটা ওপেন করে নিলাম এবং এখান থেকে পিডিএফটা আপলোড হতে শুরু হয়ে গেল। আপলোড হয়ে গেছে। এবার সেন্ড বাটনে ক্লিক করলে এই মেলটা ইউটিআইকে মানে সেন্ড করা হয়ে গেছে। এবার এখান থেকে হলো কি না সাকসেসফুলি সেটা দেখে নেওয়ার জন্য এই সেন্ড যে অপশানটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে প্রথমেই দেখাচ্ছে মেলটা চলে গেছে। মেলটা ওপেন করলাম।
এবং কিছুক্ষণের মধ্যেই রিপ্লাইটা চলে আসবে। আপনাদেরকে একটা ডেমো পিডিএফ দেখাচ্ছি যে কীভাবে পিডিএফটা করা হয়েছে, এবং পিডিএফটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি পিডিএফটা ডেমো পারপাস আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে মানে পিডিএফটা করা হয়েছে। সেই পিডিএফটা দেখুন এবং অ্যাপ্লিকেশন কপির নিচে সিগনেচার করা ছিল, এবং 2 নম্বরে দ্বিতীয় পাতায় দেওয়া ছিল অ্যাকনলেজমেন্ট, এবং তৃতীয় এবং যদি কারো একসঙ্গে অ্যাটাচ করে তারপর আমরা যে মেল করি 6:28 এবং তার কিছুক্ষণ মানে 1 মিনিটের মধ্যেই ইউটিআই থেকে একটা রিপ্লাই আসে এবং একটা টিকিট নাম্বার জেনারেট হয়ে যায়, এবং এর ফলে আমরা 3 থেকে 7 দিনের মধ্যে আমাদের যে অবজেকশনটা থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পরবর্তী আরও ভিডিও আসবে।